গরম পড়লে কিছুই আর খেতে ভালো লাগে না, তখন খালি মনে হয় কিছু ঠান্ডা ঠান্ডা পানীয় পেলেই সব থেকে ভালো হয়। তাই আজকে শেয়ার করছি এমন একটা শরবতের রেসিপি যেটা আপনি বাড়িতে বানিয়ে কিছুদিন রাখতেও পারবেন, আর এটা বানিয়ে রেখে দিলে পরে সেকেন্ডের মধ্যে আপনি শরবতটা বানিয়েও ফেলতে পারবেন। এটা যেরকম গরমে আপনার তেষ্টা মেটাবে, সেরকম আপনার হজমেরও সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। নিয়েছি 1 কাপ ফ্রেশ পুদিনা। আমি শুধু পাতাগুলো নিয়েছি। পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 1.5 চা চামচ মৌরি 3-4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে মৌরিটা খুব ভালো করে ফুলে যাবে আর নরম হয়ে যাবে। মৌরিটাকেও মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মৌরি যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা শুদ্ধই আমি একসাথে নিচ্ছি, কারণ মৌরির ফ্লেভারটা এই জলের মধ্যে রয়ে গেছে। এই জলটা ফেলে দিলে মৌরির ফ্লেভারটাও চলে যাবে। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি একটা 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি বাটার সুবিধার জন্য। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পিষে নেওয়া চিনি। যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে মিছরি ব্যবহার করতে পারেন। এবারে এই বাটির উপরে একটা ছাঁকনি রেখে তার উপরে ঢেলে নেব পুদিনা আর মৌরির পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে ছেঁকে নেব, যাতে ছিবড়েগুলো একদম বেরিয়ে যায়। এই ছিবড়েগুলো কিন্তু ফেলবেন না, এগুলো যে কোনো রান্নায় দিলে পরে রান্নার টেস্টটা খুব ভালো হবে। এবার এর মধ্যে মিশিয়ে দেব বিট নুন, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে এবার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন যে এটা কত সুন্দর একটা ন্যাচারাল সবুজ কালার আসবে। কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার আমি এটার মধ্যে ব্যবহার করছি না। আপনি যদি বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন এটা কতটা ফ্লেভারফুল আর কতটা রিফ্রেশিং। সমস্ত মিশ্রণটা মেশানো হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম শিরার মতো হয়ে যাচ্ছে। খুব যে ঘন শিরা তৈরি করতে হবে এমন নয়, এটা হবে অনেকটা রসগোল্লা শিরার মতো, যেটা একটু চটচটে হবে, কিন্তু 1 তার বা 2 তার বা 3 তার কোনো রকম শিরা তৈরি হবে না। 2 আঙুলের মাঝখানে এই শিরাটা নিয়ে ডললে পরে একটু চটচটে লাগবে, সেই পর্যন্তই এটাকে রান্না করতে হবে। মিনিট 5-7 জাল দিলে পরেই দেখবেন এটা শিরার মতো চটচটে হয়ে গেছে। 2 আঙুলের মাঝখানে নিয়ে যখন দেখবেন শিরাটা চটচট করছে, তখন বুঝবেন শরবতের মিশ্রণটা একদম রেডি। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন রংটা কত সুন্দর সবুজ এসেছে, একদম ন্যাচারাল কালার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি কিন্তু এর মধ্যে যোগ করিনি। মিশ্রণটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর রস। লেবুর রসটা একদিকে যেমন প্রিজারভেশনের কাজ করবে, অন্যদিকে সেরকম এর স্বাদটাও বাড়াবে। লেবুর রসটা দিয়ে মিশিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব। লেবুর রসটা কিন্তু ফোটাবেন না, লেবুর রসটা দিয়ে ফোটালে পরে মিশ্রণটা তেতো হয়ে যাবে, সেই জন্য নামিয়ে নেওয়ার পরে লেবুর রসটা যোগ করতে হবে। মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার বানাবো শরবত। একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আইস কিউবস আর সাথে দেব লেবুর রস। আমি লেবুর রসটা আইস কিউবের মধ্যে জমিয়ে রেখেছিলাম, তাই সেটাও একটা আইস কিউবের মতোই দিচ্ছি। এর সাথে দেব বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর জল। এবার সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শরবত। এই সময় চাইলে আপনি ভাজা জিরের গুঁড়ো এবং জলজিরা পাউডারও যোগ করতে পারেন। জলের বদলে সোডাও ব্যবহার করতে পারেন। সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে শরবতের মিশ্রণটা আরেকটু দরকার আছে, তখনই আপনি শরবতের মিশ্রণটা এর মধ্যে মেশাবেন। এই শরবতের মিশ্রণটা এতটাই স্ট্রং ফ্লেভার হয় যে আপনি দুম করে যদি প্রথমেই 1 গাদা মিশ্রণ দিয়ে দেন, তাহলে কিন্তু এটা খেতে তখন আর ভালো লাগবে না। সেই জন্য 2 চামচ মিশ্রণ দিয়ে শরবতটা প্রথমে বানাবেন। যদি মনে হয় যে আরও মিশ্রণের প্রয়োজন আছে, তখনই আপনি শরবতের মিশ্রণের মধ্যে আবারও ঘন মিশ্রণটা যোগ করতে পারেন। বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি একটা পরিষ্কার বোতলের মধ্যে করে রেখে সেটাকে ফ্রিজে স্টোর করছি। যে বোতলটাতে আপনি স্টোর করবেন সেই বোতলটা স্টেরিলাইজ করে নেওয়াটা বিশেষভাবে জরুরি। এতে এই শরবতের মিশ্রণটা মাসখানেক খুব ভালো থাকবে। গরম অলরেডি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড গরম পড়ার আগে এইভাবে শরবত বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখুন, যাতে যখনই প্রয়োজন হবে চট করে শরবতটা আপনি বানিয়ে খেতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।